বস নিখিল। নিখিল ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চল অফিসের রেস্ট রুমে একটা মাসাজ থেরাপিস্ট ডেকে দিচ্ছি, একটু হেড মাসাজ নিবি, রিল্যাক্স লাগবে, তোর অস্থিরতা বন্ধ হবে একটু। আসলে তুই ঠিক করে ঘুমোচ্ছিস না তো, তাই তোর একটু ঘুম দরকার। একটু ঘুমিয়ে নে, একটু রেস্ট নে, দেখবি তোর অস্থিরতা কেটে গেছে। না রে, আমার রেস্টের প্রয়োজন নেই। ওটা শ্যামা। কেন তুই বুঝতে চাইছিস না নিখিল? সবসময় শ্যামা 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 করে যাচ্ছিস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোর শরীর খারাপ করবে। আমি তো বলছি অফিসে চল, একটু একটু মাসাজ নে, দেখ ঘুম থেকে উঠে দেখবি মনে হবে তোর মেজদা ঠিক বলছিল। কে বলবে ওরা মাসি আর বোনঝি? মনে হয় দুই বোন। বিদেশে থাকতে থাকতে আমরা ভীষণ একলা হয়ে গিয়েছিলাম। বাড়ি ঘর যতই বানাই, দেশ দেশই। সেই অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে দেশে এসেছি, যাতে আমার মেয়েটা এদেশের মানুষের কথা তুলে ধরতে পারে ওর গানে। আমাদের সেই স্বপ্ন সফল করতে হবে। সব সময়ের মতো শুধু তুমি আমার পাশে থেকো। মিসদা, আস্তে আস্তে, ঠিক মিসদা, আছে ঠিক আছে। আবার তুই আমাকে এখানে নিয়ে আসলি ঠিক কেন? আছে, বস বস আরে কি হয়েছে? বস, দেখি দেখি পাটা দেখি। আরে আরে পায়ে লেগেছে তো। প্লিজ, আমি পায়ে লেগেছে তো। আমার কিছু হয়নি, কেন বুঝতে পারছিস না? আচ্ছা মিসদা, তুই আমাকে বল তো, তুই আমাকে ওই মেয়েটার সাথে কেন দেখা করতে দিলি না? একবার যদি ওই মেয়েটার সাথে আমি কথা বলতে পারতাম, কত ভালো হতো। একবার ভেবে দেখেছিস? তাহলে বুঝতে পারতাম যে ওই মেয়েটা শ্যামার সাথে কোনো ওই দেখ, তার মানে তুই শিওর নোস ওটা শ্যামা কিনা, তাই তো? না মানে বলছি বস, তুই বস। একবার কথা বললে তো। নিখিল দেখ, এরকম একজন অপরিচিত মেয়েকে রাস্তা আটকে জিজ্ঞেস করা যায় আপনি কে? হ্যাঁ, সম্ভব সেটা? সেটা আমাদের কালচার, তা তো না। শ্যামা কি করে হবে নিখিল? তুই তো নিজে বলছিস মেয়েটার গায়ের রং ফর্সা, আর আমাদের শ্যামা তো কালো। নিখিল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখ, এরকম আমরা অনেক সময় দেখতে পাই, আমাদের পরিচিত লোকের সঙ্গে লোকের মুখের মিল পাই রাস্তায়। তা বলে কি সে আমাদের পরিচিত লোক হয়ে গেল? তা তো না। কুল। দেখ, এতদিন ধরে তুই ওকে খুঁজছিস, পাওয়ার হলে কি পেতি না? হ্যাঁ, আরে বাবা, শ্যামার জন্য কি আমার কম কষ্ট হচ্ছে? তোর কষ্ট কি আমার কষ্ট না? দেখ, তুই বলছিস শ্যামার বডি না দেখতে পেলে তুই বিশ্বাস করবি না শ্যামা মারা গেছে কিনা। এতদিন জলের তলায় একটা বডি থাকলে কঙ্কাল ছাড়া কিছু বাঁচে? স্টপ ইট, স্টপ ইট মিসদা, প্লিজ স্টপ ইট। আমার এসব ভালো লাগছে না। কেন তুই এসব কথা আমাকে বলছিস? আমার জাস্ট ভালো লাগছে না। কেন ভালো লাগছে না স্যার, আমাকে বলুন। স্যার, আর ইউ ওকে? Yeah, I'm totally fine. কিচ্ছু ঠিক নেই, ওর মাথা ঠিক করো। হ্যাঁ, এই তো স্যারের ফেভারিট কফি, এটা খান আর একদম রিল্যাক্সড হয়ে যান। এভরিথিং উইল বি অল রাইট, ওকে? এনি প্লিজ প্লিজ, আমার এসব খেতে এখন ইচ্ছে করছে না। আচ্ছা স্যার, আমায় বলুন তো যে আজ আবার কি হলো? আমি বলছি, আমার ভাইয়ের রাস্তায় একটা মেয়েকে দেখে মনে হয় শ্যামা। গাড়ি থেকে নেমে মেয়েটার পিছনে দৌড়ালো, মেয়েটা যাচ্ছিল বাইকে। আচ্ছা তুমি বলো, রাস্তায় দৌড়ে কখন একটা বাইককে ধরা যায়? যথারীতি পড়ে গেল। সে কি? প্লিজ মিসদা, তুই থাম না। আমি থামবো না নিখিল,
থামবি তুই। এইভাবে কখনো সম্ভব একটা বাইককে ধরা? এইভাবে রাস্তা যদিও দৌড়াদৌড়ি করতে থাকে, একটা অ্যাক্সিডেন্ট হবে না? তুমি বলো। হ্যাঁ স্যার, আপনার কিন্তু কেয়ারফুল হওয়া উচিত। আপনি এতটা অস্থির কেন হচ্ছেন বলুন তো? হ্যাঁ, সেটা বোঝাও ভালো করে। যা নেই তার পিছনে দৌড়ানোর করে মানেই হয় না। যেটা করবে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে করুক। নিখিল, তুই এখানেই বস, আমি একটু ফ্যাক্টরি থেকে ঘুরে আসছি। শ্রাবণী, 5 মিনিট এসো, একটা দরকারি কাজ আছে। হ্যাঁ স্যার, বলছি এখানে কফিটা আছে, আপনি যতক্ষণ খান আমি এক্ষুনি চলে আসবো। শ্যামা! হ্যাঁ স্যার, বলুন। কি করছো তুমি? কি করছো? আনসার মি। স্যার আমি তো চেষ্টা মাই ফুট। দেখো শ্রাবণী, তোমাকে কিন্তু আমি নিখিলের কাছে অ্যাক্সেস দিয়েছি একটাই কারণে, নিখিলের মাথা থেকে শ্যামাকে বের করে দাও। কিন্তু তুমি কিচ্ছু করতে পারছো না। হ্যাঁ, এই রূপ, এই যৌবন দিয়ে কি করবে? কি করবে? কোনো কাজে আসছে না তো। একটা মানুষের মন ভোলাতে পারছো না। দেখো শ্রাবণী, একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু আমার কাছে ঋণী। 7 লাখ টাকা নিয়েছো আমার থেকে বাবার ট্রিটমেন্টের জন্য। আর তোমাদের ওই ভাঙাচোরা বসত বাড়ি, ওইটাও আমার কাছে বন্ধক দেওয়া। একটা কথা আমাকে বলো তো, তোমাকে আর তোমাদের ওই বাড়ি বিক্রি করলে 7 লাখ টাকা পাওয়া যাবে? তাই ওই অসুস্থ বাবা আর গোটা সংসারটাকে নিয়ে পথে বসতে কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তাই ভালো কথা বলছি, কাজে মন দাও, নিখিলকে সামলাও, ওর মাথা থেকে শ্যামার ভূতটা নামাও। বুঝেছো? হ্যাঁ স্যার। গুড, ঠিক আছে, নিখিলের খেয়াল রাখবে। আমি একটু বেরোচ্ছি, পরে দেখা হচ্ছে। স্যার, আপনি কফিটা এখনো খাননি? কফিটা তো পুরো ঠান্ডা হয়ে গেল। ইনফ্যাক্ট আপনি তো টাচও করেননি কফিটা। এই নিন, ধরুন, কফিটা খান, ধরুন। প্লিজ শ্রাবণী, লিভ মি প্লিজ। স্যার প্লিজ, আপনার মতো মানুষ এতটা অবুঝ হলে কি করে চলবে বলুন? আমি তো আপনাকে একজন প্র্যাকটিক্যাল, একজন স্ট্রং মানুষ ভাবতাম। সে জায়গায় আপনি... দেখুন স্যার, আপনি এই সত্যিটা যত তাড়াতাড়ি মেনে নেবেন ততই আপনার জন্য ভালো। আপনার স্ত্রী কৃষ্ণকলি আর বেঁচে নেই। শ্রাবণী প্লিজ, প্লিজ ডোন্ট। স্যার, স্যার কুল ডাউন। আমি যেটা বলছি শুনুন। দেখুন, আমি নিজে কৃষ্ণকলির একজন বড় ফ্যান ছিলাম। ইনফ্যাক্ট এখনো আছি। আমি এখনো কৃষ্ণকলির গান শুনি। কিন্তু খারাপটা কোথায় লাগে বলুন তো? ওরম একটা প্রতিভা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল, এত তাড়াতাড়ি হারিয়ে গেল। কিন্তু যাই হয়ে যাক স্যার, এটাই তো সত্যি বলুন। এই সত্যিটাকে তো আপনাকে মানতেই হবে। দেখুন, মানুষের জন্ম যেমন আছে তেমন তার মৃত্যু আছে। আর একজন মানুষ মারা গেলে আর সে আর কখনো ফিরে আসে না। আপনার ওয়াইফ আর ফিরে আসবে না স্যার। প্লিজ
প্লিজ শ্রাবণী স্টপ ইট, আমার এসব শুনতে ভালো লাগছে না, প্লিজ। না 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 না, আমি আপনাকে বারবার বলছি যে আমার বোনজি বিদেশে প্রচুর শো করেছে, ও ওখানে স্টেজ ফাটিয়ে দিয়েছে, ওখানে কনসার্ট করে করে, আর ইন্ডিয়াতে এটা ওর ফার্স্ট শো। তাই 6 মার্চের এই শোটাতে আমি কোনো রকম কোনো গোলমাল চাইছি না, আপনি বুঝতে পারছেন না? ইন্ডিয়াতে এটা ওর ফার্স্ট শো, আর ও ইন্ডিয়াতে গানটা গাইবে বলে আমরা এখানে এসেছি। আপনি শুনুন, আপনি আমার কথাটা ভালো করে শুনুন, আমার এই শোটাতে সব কিছু পারফেক্ট চাই। ইউ গট মাই পয়েন্ট? আর টাকার কথা আপনি ভাববেন না, ওকে? থ্যাংক ইউ। হোয়াটস রং উইথ ইউ মনি? কেন চিৎকার চেঁচামেচি করছিস? একটু চিল কর না। মাম, আমি চিৎকার করতে বাধ্য হচ্ছি, এরকম একটা শো আর ম্যানেজমেন্ট টিম সব কিছু ক্যাজুয়ালি নিচ্ছে, তুই বুঝতে পারছিস? দরকার হলে আমি এটা অন্য কোনো কোম্পানিকে দিয়ে দেবো এই ইভেন্টটা। তুই শুনতে পাচ্ছিস আমি কিছু উফ বাবা, আমি তোর সব কথা শুনতে পাচ্ছি। প্লিজ বেবি কুল। দেখ, বিদেশের মতো এখানে তো তুই সিস্টেম পাবি না, তো এই সিস্টেমের সঙ্গে তোকে অ্যাডজাস্ট করতে হবে। সো কুল। বর্দা, দেখা করতে এলাম তোদের সাথে। কত দিন ধরে এরকম কষ্ট করছিস বল তোরা? আফটার অল আমি তোদের ভাই, আমার দুটো ভাই এরকম কষ্ট করছে দিনের পর দিন ধরে, মাসের পর মাস ধরে, একটু খেয়াল রাখবো না আমি? তাই কখনো হয়? এই দেখ, তোরা কিরকম সাপে নেউলের মতন ছিলিস, কেউ কাউকে সহ্য করতে পারতিস না, কিন্তু দিনের পর দিন মাসের পর মাস একসঙ্গে কাটিয়ে দিলি। তোদের মধ্যে বন্ধুত্ব করে দিলাম, হ্যাঁ? এই ব্যাপারে তো আমাকে ক্রেডিট দিবি। আরে কি সুন্দর লাগছে তোকে, হ্যাঁ? কেমন আর অন্যরকম লাগছে জানিস তো, পুরো ভিলেন ভিলেন। কি কি আছে? কিছু বলবি? কিচ্ছু বলার দরকার নেই। দেখ, আমি তোদের জন্য কি নিয়ে এসেছি, মিষ্টি, নতুন গুড়ের মিষ্টি। আমি তো শুনেছি শীতকালে নাকি নতুন গুড়ের মিষ্টি খুব ফেমাস, সবাই খুব খেতে পছন্দ করে। আর তুইও তো পছন্দ করিস, আমি জানি তো, তাই নিয়ে এসেছি। আর তাছাড়া আজকে একটা সুখবরও আছে। নিখিল নাকি রাস্তায় শ্যামাকে দেখতে পেয়েছে। আজকে আমি আর নিখিল মন্দিরে গেছিলাম। মন্দির থেকে ফেরার পথে একটা সিগন্যালে দাঁড়িয়েছি, তো নিখিল কাকে একটা দেখে শ্যামা শ্যামা বলে চিৎকার করতে আরম্ভ করলো, ওর পিছনে দৌড়তে আরম্ভ করলো। আমিও দেখলাম একটা মেয়ে বাইক চালাচ্ছে, কি সুন্দর দেখতে, ফর্সা, জ্যাকেট পরা, জিন্স পরা। কখনো শ্যামা হতে পারে আমাদের? শ্যামা কি করে হবে? শ্যামা তো মারা গেছে। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে কেউ কখনো বাঁচতে পারে? কিন্তু নিখিলকে কে বোঝাবে বলতো? নিখিলকে আমি কিছুতে বোঝাতেই পারছি না ওটা শ্যামা না, ওটা অন্য কেউ। তবে হ্যাঁ, নিখিলকে বোঝানোর ওষুধ আমি পেয়ে গেছি। খুব তাড়াতাড়ি নিখিল বুঝে যাবে। ছাড় এসব কথা, ছাড়, আমরা একটু মিষ্টি মুখ করি। নে বর্দা,
এই একটু মিষ্টি খা। মাম, আমি আবারও বলছি, দেখ এটা ফার্স্ট শো ইন্ডিয়াতে, তাই তোকেও আরেকটু সিরিয়াস হতে হবে। হ্যাঁ, আমি জানি তুই ভালো করবি, কিন্তু এতটা ক্যাজুয়াল নিস না, ঠিক আছে? না রে মনি, এই শোটাকে আমি একেবারেই ক্যাজুয়াল নিচ্ছি না। তুই দেখবি আমি এমন কয়েকটা কনফিউশন করেছি না, নতুন জেনারেশনরা শুনলে একেবারে ক্রেজি হয়ে যায়। আমার সোনা মাম যখন গান গায় তখন আমি ক্রেজি হয়ে যাই। হ্যাঁ, আর তুই গান গাইলে পাত্তাই পাবে না কেউ। কি হচ্ছে কি? হ্যাঁ, মাসি আর বঞ্জি মেরে রাতে পার্টি প্ল্যান হচ্ছে? না না জিজু, পার্টি প্ল্যান হচ্ছে না, কিন্তু পার্টি হবে পরে। আসলে ইন্ডিয়াতে মামের ফার্স্ট কনসার্ট, তো এটা নিয়ে একটু ডিসকাশন চলছিল। এখানকার লোকজন এত আনপ্রফেশনাল, কি বলবো তোমাকে, একটা কনসার্ট করার আগে যে তার কত প্রমোশন করতে হয় এরা জানেই না সেটা। আর মাম, আমরা কিন্তু সেদিন কনসার্টের পর একটা বড় সড়ো পার্টি করব। রক মনি রক। তার মানে বাবা, এবার আমরা ইন্ডিয়ান ডিস্কে যাব, রাইট? এন্ড বাবা, আমি একটা অন্য কথা ভেবেছি। আমরা এদেশের একটা হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করব। কেন বলো তো? কারণ সেই ছেলেটার সঙ্গে আমার সুইট মনির বিয়ে দেব, তাই। ওটা মানে হয় হচ্ছিল ডান্সের কথা, আর চলে এলো আবার আমার বিয়ের কথা। এই নাচের কথা মনে পড়লো যে ওদেশে তো আমি অনেকবার ডিস্কো থেকে গেছি, কিন্তু এদেশে যাইনি। শোনো না, তোমাদের সঙ্গে আমি একবার এদেশে ডিস্কোতে যাব। দ্যাটস গ্রেট আইডিয়া। এক মিনিট, তুমি তুমি যাবে ডিস্কে? না মানে আমি কি বলছিলাম, তুমি আমার কথাটা শোনো, তুমি যেও না। তুমি গেলে তো আমাদের বোর করবে, তাই না? তাই ছেড়ে দাও। আমি বোর করব? হ্যাঁ। আই ক্যান সিং, আই ক্যান ডান্স, দেখবে? ইটস অনলি ওয়ার্ডস। স্যার দেখুন, আমি আপনাকে হার্ট করতে চাইনি, কিন্তু এটাই বাস্তব। এই বাস্তবটাকে যদি আপনি মেনে না নেন, তাহলে নিজেকে অনেক কিছু থেকেই আপনি বঞ্চিত করবেন। আপনার এত ভালো একটা কেরিয়ার ছিল, আপনি এই এত বড় কোম্পানিটাকে নিজে হাতে সামলেছেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো আপনার ব্যবসার কাছে কোনো মনই নেই। এরকম করলে কি করে চলবে বলুন তো স্যার? আপনি একটা মিথ্যের পেছনে ছুটতে গিয়ে আপনার কেরিয়ারটাকে শেষ করে দেবেন। প্লিজ প্লিজ চুপ কর। কি বলে যাচ্ছ তখন থেকে? ক্যারিয়ার, বিজনেস, আমি এসব কিছু চাই না। কেন বোঝার চেষ্টা করছো না তোমরা? যতক্ষণ না আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন আমার জীবনে ফিরে আসছে, এই বিজনেস, ক্যারিয়ার, এসবের কোনো মানে নেই, কোনো দাম নেই আমার কাছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, প্লিজ। স্যার আমি তো কি বলছিলে তোমরা? তোমরা সবাই মিলে কি বলছো যে শ্যামা ফিরবে না? তো একই কথা বলে যাচ্ছ তখন থেকে যে শ্যামা ফিরবে না। দেখে নিও, একদিন শ্যামা ঠিক ফিরবে, ঠিক ফিরবে। আর ওই মেয়েটা যে আজ বাইক চালাচ্ছে, অবিকল শ্যামার মতো দেখতে। ওর ব্যাপারে আমাকে জানতে হবে। শ্রাবণী, প্লিজ প্লিজ স্যার, আমার লিভ মি, কথাটা শুনুন। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, আই রিকোয়েস্ট, প্লিজ। কি যেন নম্বরটা ছিল? WB02 8976. Right, WB02 8976, right.
হ্যালো হ্যালো, বলছিলাম গৌতমকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। হ্যাঁ, WB02 8976, WB02 8976। কি ব্যাপার কি বলো তো, এই দিন দুপুরে শালি আর মেয়েকে নিয়ে এরকম নাচানাচি শুরু করেছে কেন? তো নাচবো না? এ দেশে মেয়ের প্রথম কনসার্ট, তো কনসার্টের পর পার্টি হবে, ডিস্কোতে যাবো, নাচবো, তারই তো প্র্যাকটিস করছি। তুমিও জয়েন করো। না না বাবা, আমি ওসবের মধ্যে নেই। আর তুমিও না এই শিং ভেগে বাছুরের দলে ঢুকেছো। গায়ত্রী, তুই কিন্তু এদের দুজনকে একদম প্রশ্রয় দিবি না। কি বলছো দিদিভাই? এটা তুমি দেখো, এটা ইন্ডিয়াতে মামের ফার্স্ট শো, আর আমরা প্ল্যান করছি যে কি পরবো, প্রমোশন কিভাবে হবে, স্টেজ কিভাবে সাজানো থাকবে, আর আর অনেক কিছু। আর আমার বিশ্বাস যে মামের গান ইন্ডিয়ান অডিয়েন্সের খুব পছন্দ হবে। আর আমরা একটু মজা করবো না? জিজু জিজু প্লিজ বুঝাও না। হ্যাঁ, কি মনোরমা, আমি বলেছি না যে এবার থেকে আমাদের জীবনে শুধুমাত্র এনজয়মেন্ট থাকবে। ঠিক আছে ঠিক আছে, অনেক এনজয়মেন্ট হয়েছে। আমি কিচেনটাকে ঠিক করে নিয়েছি আর রান্নাও আমার কমপ্লিট। এবার দয়া করে তোমরা এসে খেয়ে নাও। Oh wow! That's my mom. শোনো না, মাটন করেছো তো? না, আজকে মাটন নয়, চিকেন। আর তুমি এবার একটু মাটন খাওয়াটা কমাও তো, এখানকার ওয়েদারও তো ঠিক নয়। এই তোরা দেরি করিস না, শিগগিরই চলে, আর কথা না, সব রেডি হয়ে গেছে। চলে চলে। চলো চলো চলো, দেরি করলে ওই চিকেনটা ফ্রিজে ঢুকে যাবে। চলো চলো চলো, আমারও খিদে পেয়েছে। শ্যামা, শ্যামা, কি করছিস তুই? শ্যামা দাও, শ্যামা দাও, শ্যামা, শ্যামা দাও, শ্যামা, শ্যামা দাও, শ্যামা।